ওয়াই স্পেন? আমি বিগত কয়েক মাস ধরে দেখেছি অনেক বাংলাদেশি স্টুডেন্ট স্পেন নিয়ে অনেক কনফিউজড। কেউ বলছে ভিসা হয় না, কেউ বা বলছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, আবার কেউ বা বলছে আমি তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। তাহলে প্রশ্ন হলো, ভুলটা কোথায়? সিস্টেমে নাকি এক্সপেকটেশনে? স্পেনে সবচেয়ে বড় প্লাস পয়েন্টগুলো হলো তুলনামূলক কম টিউশন ফি, বড় শহর অ্যান্ড ভাইব্রেন্ট স্টুডেন্ট লাইফ, ইউরোপের মধ্যে একটা আলাদা কালচারাল এক্সপিরিয়েন্স। এর পাশাপাশি লম্বা সময় ধরে থাকলে পিআর অ্যান্ড সিটিজেনশিপ ট্র্যাক তো আছেই। অ্যান্ড সবচেয়ে বড় অপরচুনিটি হলো সানি ওয়েদার, মেন্টাল হেলথ অ্যান্ড প্রোডাক্টিভিটিতে এবং স্টুডেন্ট লাইফে সরাসরি ইফেক্ট ফেলে। কিন্তু রিয়ালিটি হলো বাংলাদেশ থেকে স্পেন স্টুডেন্ট ভিসা প্রসেস অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। স্লো, লেন্দি প্রসেস অ্যান্ড আনপ্রেডিক্টেবল হতে পারে। আর তাই পরিকল্পনা ছাড়া নেমে পড়লে অনেক সময় স্বপ্নভঙ্গ হতে পারে। হায়ার স্টাডি অপশনস ইন স্পেন। স্পেনে হায়ার স্টাডি অপশনগুলো হলো ব্যাচেলর, যাকে বলা হয় গ্রাদো। এখানে অনেকগুলো প্রোগ্রাম স্প্যানিশ বা কাতালান থাকতে পারে। এরপর হচ্ছে মাস্টার্স, এটাকে মাস্টারই বলা হয়, এবং মাস্টার্স প্রোগ্রামগুলো ইংলিশ বাইলিঙ্গুয়াল প্রোগ্রাম হতে পারে। এবং সর্বশেষ প্রোগ্রামগুলো হচ্ছে ডক্টরেট। এখানে রিসার্চ, সুপারভাইজার, স্কলারশিপ কন্ট্রাক্টে সাধারণত অপরচুনিটিগুলো পাওয়া যায়। এবার আসি ইউনিভার্সিটি অ্যাডমিশন ইনটেক নিয়ে। এখানে সাধারণত দুটো ইনটেক থাকে, একটা ফল এবং কিছু কিছু স্প্রিং ইনটেক থাকে। সাধারণত ফল ইনটেকেই প্রচুর স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে থাকে। ফল ইনটেকটি হচ্ছে সাধারণত সেপ্টেম্বর অক্টোবরে ক্লাস শুরু হয়। সো আবেদন, টাইমলাইন, প্রোগ্রাম ইউনিভার্সিটি অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। আপনারা ইউনিভার্সিটি ওয়েবসাইট অবশ্যই চেক করে দেখবেন।